হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলুন, অনেক তো কথা বললাম যে ফেসবুকে কীভাবে সফলতা পাবেন, ফেসবুক থেকে আপনি কীভাবে টাকা উপার্জন করবেন। তো আজকে চলুন একটু ভিন্ন আঙ্গিকে কথা বলি। তো আজকে কথা বলবো যে কেন আপনি ফেসবুক থেকে সফলতা পান না, কেন আপনি ফেসবুক থেকে উপার্জন করতে পারেন না, কেনই বা আপনাকে এই ফেসবুকের লাইভ থেকে একটা সময় চলে যেতে হয়। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দিই। আসলে ফেসবুকে ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হইতেছে ধৈর্য হারা হওয়া। খুব দ্রুত সফলতা পাওয়ার চিন্তা ভাবনা করা, এটা হইতেছে সবচাইতে বড় কারণ। আপনি যখনই খুব দ্রুত সফলতা পেতে চাইবেন তখনই আপনি কিন্তু এই ফেসবুকে ভুল করবেন। যেমন দেখেন, আপনি যদি দ্রুত সফলতা পেতে চান তাহলে আপনি কি করবেন? আপনি আপনার ভিডিওকে সুন্দর রাখার জন্য, সুন্দর দেখানোর জন্য আপনি বিভিন্ন ধরনের মিউজিক ইউজ করবেন। বিভিন্ন ধরনের মিউজিক ইউজ করে আপনার ভিডিওটাকে কি সৌন্দর্য করার চেষ্টা করবেন, যাতে অনেক ভালো লাগে, যাতে রাতারাতি অনেক ভিউ পায়। কিন্তু ফেসবুক কি বলছে? মিউজিক ইউজ করা নিষেধ। ফেসবুক যখন আপনাকে মিউজিক ইউজ করার মতো অনুমোদন দিবে তখন আপনি মিউজিক ইউজ করতে পারবেন, তারপরেও কি কপিরাইট মুক্ত। আর আমরা যারা ইউজার আছি, আমরা কিন্তু না বুঝেই আবল তাবল যে কোনো দেখা গেছে একটা মিউজিক পছন্দ হয়েছে, আপনি ওইটা ইউজ করে বসেন। কিন্তু এরকম কিন্তু না। আপনি যখন অনুমোদন পাবেন ফেসবুক থেকে মিউজিক ইউজ করার, তারপরেও কিন্তু আপনাকে ইউজ করতে হবে কপিরাইট মুক্ত মিউজিক। ঠিক আছে, যেইটায় কোনো কপিরাইট নেই। ঠিক আছে, এবং কি তারপরে দেখেন আমরা আরেকটা ভুল করি যে আমরা দ্রুত সফলতা পাওয়ার জন্য যেই সব ভিডিওতে ভিউ বেশি, রাতারাতি ভাইরাল হয়েছে, ওই ভিডিওগুলো আমরা কি করি? এডিট করি। হ্যাঁ, এই দিক সেদিক এডিট কাটাকাটি করে আমরা ওইটা আপলোড করে দিই। আমরা চিন্তা করি যে এই ভিডিওটি যেহেতু ট্রেন্ডিংয়ে চলতেছে, এই ভিডিওটা যেহেতু ভাইরাল হচ্ছে সবারই, তাহলে আমি ওইটা এডিট করে এটা ছেড়ে দিই। তখন দেখা গেছে আপনি এরকম একটা ভুল করে কপিরাইট খেয়ে বসেন। হ্যাঁ, তারপরে দেখেন আরও কতগুলো ভুল করেন। আপনি ভিডিও না দেখেই, অন্যের ভিডিও না দেখেই আপনি একটু ভিডিও দেখেই স্কিপ করে চলে আসেন আর কমেন্ট করে চলে আসেন। আপনি চিন্তা করেন যে পুরো ভিডিও দেখার কি দরকার? আমি 1 মিনিটে দেখা গেছে কমেন্ট করতে পারবো 20টা। হ্যাঁ, আর 20 জনকে কমেন্ট করলে 20 জন লোক আবার আমার পেজে চলে আসবে। আপনি ভিডিও না দেখেই এরকম ভিডিও না দেখেই আপনি কমেন্ট করে করে চলে আসতেছেন। তাহলে দেখেন এই যে ক্ষতিগুলো করতেছেন, আপনি কিন্তু নিজেই নিজের পেজের ক্ষতি করতেছেন। যার কারণে একটা সময় আপনার পেজে কপিরাইট ইস্যু আসে, তারপরে আপনার মিউজিক ইউজ করার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। আর যেগুলো আপনার পেজে একবার আসলে পরে আপনাকে এগুলো রিমুভ করতে মিনিমাম 3 থেকে 4 মাস আপনাকে সময় দিতে হবে। অন্তত যদি নাও সময় দেন, অন্তত 1-2 মাস তো লাগেই। 1 মাস থেকে 2 মাস লাগে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু দূর করার জন্য। তো কাজেই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কেউই তাড়াহুড়া করবেন না। ঠিক আছে, খুবই আস্তে আস্তে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত সফলতা পাবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আপনারা ফেসবুক থেকে যদি সফলতা চান তাহলে আপনাদের সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হইতেছে আপনাদের তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে। এতে কোনো আপনার নাই, সন্দেহ নাই। আপনি যদি খুবই ধৈর্য সহকারে কোয়ালিটিফুল ভিডিওর দিকে মনোযোগ দেন এবং কি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন, আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আপনার সফলতা পাবেনই পাবেন 100%। তো আজকের ভিডিও বড় করব না, সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করতেছি আমি ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।